হ্যালো মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। এখন তো প্রচণ্ড গরম বা গরমকাল। এই গরমের সময় আমাদের কিন্তু সবারই মোটামুটি ইচ্ছা করছে যাতে খুব কম সময় আর খুব কম উপকরণ দিয়ে একটা মুখরোচক রেসিপি তৈরি করে নেওয়া যায়, আর এটা কিন্তু ভাত বা রুটির সাথে খেতে ভালো লাগবে। এর জন্য আমি কিন্তু পনিরের একটা মুখরোচক রেসিপি তৈরি করেছি, মালাই পনির। এটা ভাত কিংবা রুটি দুটির সঙ্গে খুব ভালো মানায়। এর জন্য আমি কিন্তু বেশ কিছুটা পনির নিয়ে নেব। আমি এখানে 250 গ্রামের মতন একটা পনিরের প্যাকেট নিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু বাজারের যে পনির পাওয়া যায় সেই পনিরও ব্যবহার করতে পারো, কিন্তু এরকম প্যাকেট জাতীয় পনির হলে কিন্তু মালাইয়ের পরিমাণটা বেশ কিছুটা থাকে। আর এই রকম রান্নার জন্য পনিরে মালাই পরিমাণটা বেশি থাকলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো পনিরগুলোকে আমি এরকম লম্বা করে প্রথমে কেটে নিয়েছিলাম, তারপর ট্রায়াঙ্গেল শেপে দিয়ে দিয়েছি বা ত্রিকোণা করে। তোমরা চাইলে কিন্তু পনিরগুলোকে স্কোয়ার করে বা তোমাদের পছন্দ অনুযায়ী শেপে কাটতে পারো। সব পনিরগুলোকে আমি একইভাবে কেটে নেব। আর এই রান্নার জন্য কিন্তু পনিরগুলো কোনো রকম ভাজার প্রয়োজন নেই, খুব কম সময় কিন্তু এই পনির রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে। পনিরগুলোকে দেখতেই পাচ্ছ কেমন কিউব করে বা পনিরগুলোকে আমি চিকোনা করে কেটে নিয়েছি। এরপর এই রান্নার জন্য একটা শুকনো মশলা করে নেব। প্রথমে কড়াইয়ের মধ্যে গোটা জিরে, গোটা ধনে, এলাচ, দারচিনি আর লবঙ্গ কড়াইতে দিয়ে দিয়েছিলাম। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছিলাম। হাই ফ্লেমে মশলাগুলো ভাজলে কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা ভালো করে মশলাগুলো ভাজা যাবে না। তো যে কোনো মশলা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখবেন। তার সাথে আমি এখানে বেশ কয়েকটা গোলমরিচ দিয়েছিলাম, গোটা গোলমরিচ, আর 4-5টা শুকনো লঙ্কা। তোমরা কিন্তু ঝাল অনুপাতে বা তোমরা কী পরিমাণে ঝাল খাবে সেই অনুপাতে তোমরা কিন্তু শুকনো লঙ্কাটা ব্যবহার করবে। সাথে 1 চামচের মতন মৌরি দিয়ে দিয়েছিলাম। সব মশলাগুলোকে শুকনো কড়াইতে হালকা ভেজে নিয়েছিলাম, যতক্ষণ না মশলা থেকে মিষ্টি একটা গন্ধ বেরোয় আর মশলার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে মশলাগুলোকে একটা জায়গায় রেখে দেবো। ঠান্ডা হলে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিয়েছিলাম। তার সাথে এই রান্নার জন্য 1 চামচের মতন বাটার দিয়ে দিয়েছিলাম। এই রান্নাতে বাটার দিলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসে। তোমরা বাটারের পরিবর্তে ঘিটাও দিতে পারো। তো এই মশলার জন্য ঘিটা দিলে বা বাটারটা দিলে বেশ ভালো লাগবে। সাথে 1 চামচের মতন আদা আর রসুনের পেস্ট দিয়ে দেবো। মশলাকে হালকা নাড়াচাড়া করে নেবো। এই সময় আমি একটা পেস্ট করে নেবো বা মশলা তৈরি করে নেবো। 10-12টা মতন কাজু নিয়ে নেবো আর 3 থেকে 4 চামচের মতন পোস্তদানা নিয়ে নেবো। সাথে বড় চামচে 3 চামচের মতন আমি এখানে টক দই নিয়ে নেব। এরপর সামান্য একটু জল দিয়ে মশলাকে পেস্ট করে নেব, যাতে কাজু আর পোস্তটা ভালো করে মিশিয়ে যায়। দেখতেই পাচ্ছ আদা রসুনটা মোটামুটি কষানো হয়ে এসছে। এই সময় যে বেটে রাখা কাজু, পোস্ত আর টক দই মিশ্রণটা ছিল সেটা দিয়ে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে কনস্ট্যান্ট নাড়াচাড়া করব। মশলাকে নাড়াচাড়া করলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যখনই এই পেস্টটা দেওয়ার পর কনস্ট্যান্ট কিন্তু মশলাকে এইভাবে কষিয়ে নিতে হবে। আর যে কাঁচা যে পনিরগুলো ছিল, যে পনিরগুলো কেটে রেখে দিয়েছিলাম, সেই কেটে রাখা পনিরগুলো দিয়ে দেবো। এই রান্নাতে কিন্তু পনিরগুলো ভাজার কোনো প্রয়োজন নেই। এরপর মশলাগুলোর সাথে পনিরটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে সব মশলার সাথে পনিরটা ভালো করে মিশে যায়। এই স্টেজে এর মধ্যে আমি যে অল্প কিছুটা কসুরি মেথি অ্যাড করে দেবো। এই রান্নাতে কিন্তু কসুরি মেথি দিলে বেশ ভালো লাগে ফ্লেভারটা। তোমরা যারা কসুরি মেথি ফ্লেভারটা পছন্দ করো না তারা কিন্তু স্কিপ করে যেতে পারো। এরপর
কসুরি মেথি দেওয়ার পর মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবো। আর যে ভেজে রাখা মশলা ছিল তার থেকে আমি এখানে 2 থেকে 3 টেবিল স্পুন মশলা দিয়ে দেবো। সব মশলাগুলোকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা থেকে এখন তেলটা ছেড়ে আসবে, তখন এর মধ্যে মিক্সির যে বাটি ধুয়ে রাখা জলটা ছিল সেই জলটা এর মধ্যে অ্যাড করব। এই রান্নাটা কিন্তু বেশি ঝোল হবে না, মানে গ্রেভিটা কিন্তু একটু গামাখাই হবে। তো তাই জন্য আমি কিন্তু এখানে সামান্য অল্প একটু জলটা অ্যাড করব। তোমরা যে যেইভাবে গ্রেভি পছন্দ করো সেই অনুপাতে জল দেবে। এরপর সবগুলোকে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেবো, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু কাজু আর টক দই দেওয়া ছিল তাই জন্য এইভাবে ভালো করে নাড়াচাড়া করে দিতে লাগবে। এরপর এর মধ্যে সামান্য একটুখানি চিনি দেবো টেস্টটা ব্যালেন্সের জন্য, আর তার সাথে স্বাদ মতো নুন দেবো। এই রান্নাতে কিন্তু আমি কোনো রকম নুন আগে ব্যবহার করিনি, তো নুনটা তোমরা বুঝেই অ্যাড করবে। সব মশলাগুলোকে এরপর নাড়াচাড়া করে নেবো। এবার ঢাকা আটকে লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য হতে দেবো। আশা করব ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই এই পদ্ধতিতে মালাই পনিরের রেসিপি তৈরি করে দেখতে পারো। আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করা অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমি যখনই কোনো রকম ভিডিও আপলোড করব তোমাদের কাছে চট করে নোটিফিকেশনটা চলে আসবে। গ্রেভিটা এইরকম ভালো করে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ কত সহজ পদ্ধতিতে মালাই পনিরটা তৈরি হয়ে যায়। আর দেখতেই পারলে বেশি কিন্তু কোনো মশলা বা কোনো উপকরণের প্রয়োজন হলো না। যখন হয়ে যাবে তখন এর উপর দিয়ে 2 চামচের মতন যে ভেজে রাখা মশলা ছিল দেওয়ার পর ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। সার্ভ করব গরম ভাত, রুটি, এমনকি লুচি বা পোলাওর সাথে, সবার সাথে কিন্তু এই রেসিপিটা খুব ভালো মানায়। বাড়িতে কিন্তু একবার অবশ্যই ট্রাই করে জানিও। আর নতুন আর পুরনো বন্ধুদেরকে অনুরোধ করছি ভিডিওটা এক সময় দেখো, স্কিপ করে যেও না, তাহলে কিন্তু তোমরা বুঝতে অসুবিধা হবে। আর এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো, আর এই রকম তোমরা সবসময় পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতন এই পর্যন্ত। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের মতন টাটা।